সমস্ত ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পুরী একটি আবেগের নাম। পুরী যেমন জগন্নাথ দেব ও সমুদ্রের জন্য বিখ্যাত, ঠিক তেমনই এখানে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য বিখ্যাত। এটা কোন রথ হচ্ছে? এটা নন্দীঘোষের রথ হচ্ছে, জগন্নাথজির রথ হচ্ছে এটা। আর বলরাম সুভদ্রাজির রথ কোন কোন দিকে হচ্ছে? ওটা সুভদ্রা মাইকা বলরামজি কা। মানে এটা মোটামুটি কি কাঠের হচ্ছে এগুলো? এগুলো কি কাঠের হচ্ছে এগুলো? এগুলো ননশাল কাঠের হচ্ছে। নলশাল কাঠ? ননশাল কাঠ। আচ্ছা, দৌড়া, অসন, ফাঁসি এরকম কাঠের। বিভিন্ন কাঠের আছে। বিভিন্ন প্রকার কাঠ আছে। দৌড়া, অসন, ফাঁসি। আচ্ছা আচ্ছা। মোটামুটি কতদিনের মধ্যে রেডি হওয়ার সম্ভাবনা আছে, তৈরি হওয়ার? 2 মহিনা লাগবে। হ্যাঁ, 2 মাস লাগতা। 2 মাস লাগবে। 2 মাস রেডি হতে 2 মাস লাগবে এটা। আজকের ভিডিওতে পুরীর রথযাত্রা প্রস্তুতি, পুরীর রথযাত্রা ও উল্টো রথ সমস্ত থাকছে ভিডিওর মধ্যে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে সমস্ত রথযাত্রা দেখতে পাবেন। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর রথে কিন্তু খুব সুন্দর নকশা করা হয়। সেই নকশার কাজ কিভাবে হয় এই ভিডিওতে সমস্ত তথ্যই দেওয়া আছে। আর এই রথযাত্রার প্রস্তুতি প্রায় 2 মাস আগে থেকে শুরু হয় পুরীতে এই রথযাত্রার প্রস্তুতি ঘিরে অসংখ্য মানুষের ভিড় হয় এবং সবাই আনন্দ উৎসবে মেতে ওঠে, কারণ আর কয়েকদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। সে উপলক্ষে দেখুন নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের রথ কীভাবে তৈরি করা হয়, তারই এক ঝলক দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে।
बन रहा है किसका रथ? जगन्नाथ बलराम सुभद्रा। जगन्नाथ जी का रथ है। जगन्नाथ जी जीते रख है, बलराम सुभद्रा का रथ दूसरा बन सुभद्रा जी का रथ है। ओके, उसके बाद बलराम जी का है। ओके, এই যে রথ লিখে এটা কিন্তু জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে। জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ, এখানে কিন্তু মাটির হাঁড়ি করে জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ দেওয়া হয়। এটি হচ্ছে সুভদ্রা দেবীর রথ, যার নাম দর্পদলনা। এর চাকার সংখ্যা কিন্তু 12টি। এর উচ্চতা হয় 42 ফুট 3 ইঞ্চি। সুভদ্রা দেবীর রথের রং ব্যবহার করা হয় লাল ও কালো রঙের। জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দীঘোষের রথ, যার চাকার সংখ্যা 16টি। এটি হচ্ছে তালধ্বজ রথ অর্থাৎ বলরাম দেবের রথ, যার উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। এই রথের রং থাকে লাল, নীল ও সবুজ রঙের। বলরাম দেবের রথের চাকার সংখ্যা হল 14টি। রথ প্রস্তুত করার সময় এখানে কিন্তু সমস্ত জিনিসই কাঠের ব্যবহার করা হয়। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবের রথ যেখানে প্রস্তুত হচ্ছে তার ঠিক পাশেই এই কাঠগুলিকে বিভিন্ন সাইজে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন কাঠের নকশা তৈরি করা হচ্ছে। দেখুন কীভাবে কাঠগুলি কাটা হচ্ছে ও কাঠের নকশা কী সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। দেখুন কি সুন্দর কাঠগুলিকে খোদাই করে নকশা তৈরি করা হচ্ছে। এই কাঠগুলোই কিন্তু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবের রথে লাগানো হবে। কাঠের উপরে এই নকশা করা এখানে কিন্তু অনেক মানুষই করে থাকে। দেখুন
কত মানুষ এই নকশা কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রত্যেকটি কাঠের উপরে কিন্তু নকশা তৈরি করতে হয়, তাই অসংখ্য মানুষ এখানে নকশার কাজে নিযুক্ত হয়ে আছে। জগন্নাথ দেবের এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথ। মূল মন্দিরের প্রবেশপথেই আপনি দেখতে পাবেন জগন্নাথ দেবের একটি মূর্তি। দেখুন, উৎসব উপলক্ষে মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছে। জগন্নাথ দেবের প্রিয় হলো তুলসী পাতা। দেখুন, সেই তুলসী পাতা নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের গর্ভগৃহে। জগন্নাথ দেবের মন্দিরে এটি হচ্ছে অশ্বদুয়ার। এই অশ্বদুয়ারের সামনেই কিন্তু আপনি ব্যাগ রাখার জায়গা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন জিনিস রাখার জায়গাও পেয়ে যাবেন। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ব্যাগ রাখা হয়। দেখুন, রথযাত্রার দিন জগন্নাথ দেবকে বাইরে বার করা হচ্ছে। এক অপূর্ব দৃশ্য। রথযাত্রার দিন কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় হয়। এটি হলো জগন্নাথ দেবের রথ। দেখুন, অসংখ্য মানুষের ভিড়, তার মধ্যে দিয়ে যাচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখুন কি অপূর্ব দৃশ্য দেখতে লাগছে।
এটি সুভদ্রা দেবীর রথ নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ দর্পদলনা রথ নিয়ে যাওয়া হচ্ছে। এই রথের রং লাল ও কালো রঙের। দেখুন সুভদ্রা দেবীর রথ যাওয়ার সেই অপূর্ব দৃশ্য। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাতে কিন্তু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হয়। এটি হচ্ছে গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। উল্টো রথে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে আসার পরে এখানে কিন্তু 3 দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান পালিত হয়, অর্থাৎ 3 দিন কিন্তু জগন্নাথ দেব ঘরের বাইরে অবস্থান করেন। এই 3 দিন চলে বিভিন্ন অনুষ্ঠান। দেখুন এই উৎসব উপলক্ষে কত মানুষের জমায়েত হয়েছে এখানে। এটি হলো জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা 16টি, আর এই রথের উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি। বিষ্ণুর অবতার, এর কথা মাথায় রেখেই জগন্নাথ দেবের রথের রং করা হয়েছে লাল ও হলুদ। আর জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম হচ্ছে শঙ্খ, বলহারা, শ্বেতা ও হরিদ্বস। জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদনমোহন। জগন্নাথ দেবের পতাকার নাম তৈলক্য মোহিনী এবং জগন্নাথ দেবের ঘোড়ার রং সাদা এবং দারোয়ানে থাকেন জয়া ও বিজয়া। জগন্নাথ দেবের সঙ্গে 9টি পার্শ্বদেবতা থাকেন। আর জগন্নাথ দেবের সঙ্গে যে দড়ি ব্যবহার করা হয় তার নাম শঙ্খচূড়। জগন্নাথ দেবের ঠিক পাশেই অবস্থিত সুভদ্রা দেবী রথ, যার নাম দর্পদলনা, যার চাকার সংখ্যা 12টি। এই রথের উচ্চতা হলো 42 ফুট 3 ইঞ্চি। সুভদ্রা দেবীর রথের যে রং ব্যবহার করা হয় তা হলো লাল ও কালো। সুভদ্রা দেবীর সারথীর নাম অর্জুন। সুভদ্রা দেবীর রথের দড়ির নাম স্বর্ণচূড়া। দেখুন এখানে কত মানুষের ভিড়। রথের গায়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর নকশা তৈরি করা আছে। দেখুন রথটিকে দেখতে কি সুন্দর লাগছে। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথ দেব বাইরে থাকাকালীন জগন্নাথ দেবের কিন্তু রসগোল্লা ভোগ নিবেদন করা হয়।
দেখুন সেই রসগোল্লা ভোগ নিবেদনের দৃশ্য। সুভদ্রা দেবীর পাশেই যে রথটি আছে তার নাম তালধ্বজা, অর্থাৎ বলরাম দেবের রথ। এ রথের উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি। বলরাম দেবের রথের রং হয় লাল, নীল ও সবুজ রঙের। এ রথের চাকার সংখ্যা থাকে 14টি। বলরাম দেবের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং দারোয়ানে থাকেন দ্বারকপাল। বলরাম দেবের দড়ির নাম বাসকী নাগ। হলুদ রঙের যে রথটি দেখছেন এটি হচ্ছে জগন্নাথ দেব। কালো রঙের যে রথটি দেখছেন এটি হচ্ছে সুভদ্রা দেবী। আর সবুজ রঙের যে রথটি দেখছেন এটি হচ্ছে বলভদ্র দেব। 3 দিন বাইরে অনুষ্ঠান হওয়ার পরে জগন্নাথ দেবের লাস্টের দিন অর্থাৎ তৃতীয় দিনের দিন মন্দিরে প্রবেশ করানো হয়। মন্দিরে প্রবেশ করানো সেই দৃশ্য দেখুন এই ভিডিওর মাধ্যমে। দেখুন জগন্নাথ দেবকে মন্দিরের ভিতরে প্রবেশ করানোর সেই অপূর্ব দৃশ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।